আজ 14ই মে বৃহস্পতিবার জানিয়ে দেব আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। খবরের শুরুতেই হেডলাইন্স। বিজেপিতে যোগ দেবেন মদন, অর্জুন সিংয়ের মন্তব্যে জোর জল্পনা। সরকারি কর্মীদের ছুটি কমতে চলেছে, নয়া ঘোষণা পশ্চিমবঙ্গের বিজেপি সরকারের। কলকাতায় বিক্ষুব্ধ তৃণমূল নেতাদের গোপন বৈঠক, আইপ্যাক হটানোর ডাক, বড় ভাঙনের মুখে হাসপুর শিবির। ভালো আছো, বিধানসভায় হুমায়ুনকে জড়িয়ে ধরলেন ফিরহাদ, বিতর্কিত অধ্যায় অতীত। রেশনে আর মিলবে না আটা, বড় সিদ্ধান্ত নিল সরকার, বদলে কি দেবে? নতুন মোড় আর্জিকর রহস্যে, প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের বিরুদ্ধে কেন সরব পরিবার, বিস্ফোরক দাবিতে কাঁপছে নবান্ন। হেলমেট বাধ্যতামূলক, গরু পাচার রুখতে কঠোরতম মনোভাব, কড়া নির্দেশিকা জারি পুলিশের। দল মুরগির লড়াই লড়িয়েছিল, তৃণমূল ছেড়ে সুজাতা বলছেন ক্ষমতায় ফিরলেও ছাড়তাম। পরিবর্তন একেই বলে। নতুন সরকার আসতেই নবান্নের মেগা অ্যাকশন, এক নোটিশে সাফ, রাজ্যের সব বেআইনি টোল প্লাজা, কাঁপছে তোলাবাজার। ভয়াবহ রিপোর্ট হাতেই রণংদেহী শুভেন্দু, তেলজলা নিয়ে যে 5টি সত্য সামনে আনলেন মুখ্যমন্ত্রী, জানলে চমকে যাবেন। একজন বিধায়ক নিয়ে মিছিল করছে, 80 জন বিধায়ক চুপ, সেলিমদাকে ধন্যবাদ। সীমা ছাড়াবেন না, পরিণাম ভয়ঙ্কর হবে, ভরা সবাই মেজাজ হারিয়ে চরম হুঁশিয়ারি। বেতন ফেরানোর নির্দেশে দিশেহারা চাকরিহারারা, জেলে যাওয়ার আর্জি। ভালো লোক, শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ হুমায়ুন, বিধানসভায় হাজির মনোহরা ছানাবড়া নিয়ে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রীকে। ক্ষমতায় ফিরেই বড় সিদ্ধান্ত, রাজ্যের স্কুলগুলিতে এবার বাধ্যতামূলক বন্দে মাতরম। রাজ্য সরকারি কর্মচারীদের পোয়া 12, মন্ত্রিসভার দ্বিতীয় বৈঠকেই নজরে ডিএ পে কমিশন। কারা পাবেন বাড়তি টাকা, রাজ্যের নতুন ভাতা ঘোষণায় তুমুল জল্পনা। ভাগ্য নির্ধারণ, জেল নাকি মুক্তি, আজ আদালত যা জানালো তা জানলে চমকে যাবেন। নন্দীগ্রাম নয়, ভবানীপুরেরই বিধায়ক, শপথ নিয়েই বড় আশ্বাস। Z+ নিরাপত্তা প্রত্যাহার, প্রথমেই বড় সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর, শুরু রাজনৈতিক জল্পনা। 1000 থেকে সরাসরি 2000 বিধবা বার্ধক্য প্রতিবন্ধী ভাতা বাড়িয়ে বড় ঘোষণা। আরজিকর কাণ্ডে নয়া মোড়, প্রাক্তন বিধায়ক সহ 3 জনের গ্রেপ্তারি চেয়ে আদালতে আবেদন। এলাকা কাঁপানো নেতার শেষ রক্ষা হলো না, তোলাপাজি ও সালেসি সভার দাপট থামিয়ে শ্রীঘরে কাউন্সিলর। 24 ঘন্টার মধ্যে কিভাবে হাতে পাবেন আয়ুষ্মান কার্ড, কি ডকুমেন্ট প্রয়োজন জানুন। আইটি সেল ভেঙে দিল দল, ভোটে বিপর্যয়ের পর দায়িত্বের নয়া কমিটি। অনেক সংযম দেখিয়েছি আমরা, 15 বছর শান্তিতে রেখেছিলাম, আর হবে না, হুমকি জয়ী প্রার্থীর। মুখ্যমন্ত্রীর করা নির্দেশ, আগামী শনিবার থেকে রাজ্য জুড়ে ব্যাপক অভিযানে নামার নির্দেশ পুলিশকে। ভাঙা গাড়ি নিয়েই বিধানসভায় গেলেন নওশাদ, কি প্রতীক্ষা দিল? বাংলায় মহিলারা বিনামূল্যে যাতায়াত করতে পারবেন সরকারি বাসে, বড় ঘোষণা। 12% সুদসহ দাগিদের বেতন ফেরাতে পদক্ষেপ রাজ্যের, কাদের কত লক্ষ টাকা করে দিতে হবে? যোগী মডেলের প্রশাসন, ধর্মীয় স্থানে লাউডস্পিকার বাজানো থেকে রাস্তা বন্ধে পুলিশকে কড়া নির্দেশ। পুলিশ অফিসার পাণ্ডেকে আজও খুঁজছেন শ্রমিক ভট্টাচার্য, কারণ কি? বিমলই কি পাহাড়ের শেষ কথা? খাদের কিনারা থেকে ঘুরে দাঁড়িয়ে বিমল গুরুংয়ের নয়া আখ্যান। সুদে আসলে বেতন ফেরতের চাপে দিশেহারা অযোগ্যরা, সরকারি কোষাগারে ফিরছে কোটি কোটি টাকা। তৃণমূলের অনেক বিধায়ক বলছেন যে আমরা স্বাধীনতা পেলাম, জল্পনা উস্কে দিলেন শুভেন্দু। গরমে পুড়ছে বাংলা, এরই মধ্যে ধেয়ে আসছে কালবৈশাখী, কোন কোন জেলায় আজই বৃষ্টির তাণ্ডব। বেলেঘাটায় কর্মী খুনে প্রথম গ্রেফতার, সিসিটিভি ফুটেজে মিলল রহস্যময় বন্ধুর হদিশ। নতুন নিয়মে বন্ধ হতে পারে এলপিজি ভর্তুকি, জেনে নিন কারা পাবেন না এই সুবিধা। আরজিকর কাণ্ডে প্রাক্তন বিধায়ক সহ 3 জনের গ্রেপ্তারির দাবি, কোর্টে আবেদন নির্যাতিতার পরিবারের। গুলি করে খুন 3 খ্রিস্টান ধর্মগুরুকে, মণিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। একসময় একই দলে ছিলেন দুজনে, কাঁধে কাঁধ রেখে তৃণমূলের হয়ে কাজ করেছেন। বর্তমানে মদন মিত্র তৃণমূলের বিধায়ক, ফুল বদলে অর্জুন সিং রয়েছেন বিজেপিতে। তবে বুধবার অর্জুনের মন্তব্যে নয়া সমীকরণের ইঙ্গিত, তার দাবি যে কোনো মুহূর্তে মদনদা আমাদের সঙ্গে চলে আসবেন। কথা শুনে কিছুই বললেন না কামারহাটির বিধায়ক।
শুধু হাসি মুখে চেয়ে রইলেন তিনি। এদিন বিধানসভায় বিধায়কদের শপথ গ্রহণ পর্ব ছিল। উপস্থিত ছিলেন জয়ী বিধায়করা। সেই তালিকায় ছিলেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। শপথ গ্রহণ পর্ব শেষে বিধানসভার বাইরে বেরিয়ে মদন মিত্র সাংবাদিকদের মুখোমুখি হন। তিনি বলেন, 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন শপথ নিতে এসেছিলেন, লক্ষাধিক মানুষ হাঁটতে হাঁটতে গিয়েছিলেন। তার মধ্যে একটা সিপিএমের 34 বছরের মুক্তির স্বাদ ছিল। এবার যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন, বাংলার মানুষ কেমন নির্বাক হয়ে গিয়েছেন, কোথাও কোনো উচ্ছ্বাস আনন্দ নেই। আমিও ব্যক্তিগত মানসিকভাবে ভেঙে পড়েছি। এমন একটা বিধানসভা যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় নেই। সুখের দিন কি আবার শেষ হতে চলেছে রাজ্য সরকারি কর্মীদের? বিজেপি সরকার আসার পরে এক ধাক্কায় কমে যেতে পারে তাদের সারা বছরের মোট ছুটির সংখ্যা। নতুন বিজেপি সরকারের অধীনে সরকারি কর্মীদের ছুটির তালিকা নিয়ে নয়া নিয়ম জারি করা হতে পারে। পশ্চিমবঙ্গের প্রশাসনিক স্তরে বড়সড় পরিবর্তনের ঢেউ আছড়ে পড়েছে। 2026 সালের বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে রাজ্যে ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পর থেকেই শুরু হয়েছে বেঙ্গল রিসেট বা প্রশাসনিক সংস্কারের কাজ। যদিও সরকারি ক্যালেন্ডার অনুযায়ী 2026 সালে ছুটির সংখ্যা গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে, তবে নতুন প্রশাসনের করা পদক্ষেপ ও কর্মসংস্কৃতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। ছুটির ক্যালেন্ডার ও বাস্তব চিত্র সরকারি তথ্য অনুযায়ী 2026 সালে পশ্চিমবঙ্গ সরকারের কর্মীদের জন্য মোট 53টি ছুটি বরাদ্দ করা হয়েছে, যা 2025 সালের 49টির তুলনায় 4টি বেশি। এই তালিকায় দুর্গাপূজার জন্য টানা 12 দিনের ছুটি 15ই অক্টোবর থেকে 26শে অক্টোবর অন্তর্ভুক্ত রয়েছে। বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের অন্দরে ফাটল চওড়া হতে শুরু হয়েছে। একদিকে যখন হারের কারণ ও অন্তর্ঘাত খুঁজতে আগামী শুক্রবার দলের সমস্ত স্তরের নেতাদের নিয়ে মেগা বৈঠকের ডাক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই দলের অন্দরে দানা বাঁধছে নজিরবিহীন বিদ্রোহ। কলকাতায় গোপন বৈঠক ও বিস্ফোরক দাবি সূত্রের খবর, সম্প্রতি কলকাতায় তৃণমূলের বেশ কয়েকজন বিক্ষুব্ধ নেতা একটি গোপন বৈঠক করেছেন। সেই বৈঠক থেকে এমন কিছু তথ্য সামনে আসছে যা শীর্ষ নেতৃত্বের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বৈঠকে উপস্থিত এক প্রাক্তন বিধায়ক সরাসরি দলের বর্তমান পরিচালনার ধরন নিয়ে প্রশ্ন তুলেছেন। তার দাবি, একটি নির্দিষ্ট কর্পোরেট সংস্থার হাতে দল তুলে দেওয়ার কারণে সংগঠনের অপূরণীয় ক্ষতি হয়েছে। শীর্ষ নেতৃত্ব এই ধ্রুব সত্যটি মানতে চাইছে না। বিধানসভা নির্বাচনের আগেই সম্পর্কের সমীকরণ বদলে গিয়েছিল। দল থেকে সাসপেন্ড হতেই কাদা ছোড়াছুড়িও হয়েছিল। ভোট মিটতেই বিধানসভায় পা রাখতে কী বিতর্কিত অধ্যায় অতীত হলো। বিধানসভায় প্রথম দিনেই বিধায়ক ও আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরকে হাসি মুখে জড়িয়ে ধরলেন তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিম। প্রাক্তন মন্ত্রী ফিরহাদ বর্তমানে বিধানসভায় তৃণমূল পরিষদীয় দলের মুখ্য সচেতক হিসেবে দায়িত্ব নিয়েছেন। এদিন সাংবাদিকদের সামনেই হুমায়ুন কবিরের সঙ্গে হাসি মুখে আলাপচারিতা করেন। ভালো আছো বলে নিজেই কথা বলা শুরু করেন ফিরহাদ। হুমায়ুনকে জড়িয়ে ধরতে দেখা গিয়েছে তাকে। বিরোধী হিসেবে ফের বিধানসভায় পা রাখার পর ফিরহাদ এদিন বলেন, আমরা আগেও বিরোধী হিসেবে ছিলাম, আমি বিরোধী দলের বিধায়কও ছিলাম। সেই অনুযায়ী সরকারের ভুল ধরিয়ে দেওয়া, গঠনমূলক বিরোধিতা করা, সেই কাজটা নিশ্চিতভাবে আমরা আবার করব। রেশনের খাদ্য সামগ্রী নিয়ে বড় সিদ্ধান্তের পথে সরকার। এবার থেকে রেশনে আর আটা মিলবে না, তার বদলে ফিরিয়ে আনা হবে গম। অর্থাৎ এবার আটার প্যাকেটের বদলে দেওয়া হবে গম। রেশনের খাদ্য সামগ্রী নিয়ে বড় সিদ্ধান্তের পথে সরকার। এবার থেকে রেশনে আর আটা মিলবে না, তার বদলে ফিরিয়ে আনা হবে গম। অর্থাৎ এবার আটার প্যাকেটের বদলে দেওয়া হবে গম। নতুন খাদ্যমন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট করে জানিয়ে দিলেন, নিম্নমানের খাদ্য সামগ্রী ও দুর্নীতির বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা ও গুণগত মান নিশ্চিত করা যায়। যে সমস্ত রেশন ডিলারের কাছে বরাদ্দ হওয়া আটা চলে গিয়েছে, সেগুলি গ্রাহকদের দেওয়া হবে। নতুন করে আর আটা বরাদ্দ করা হবে না। খাদ্য দপ্তরের দায়িত্ব নেওয়ার পর থেকেই অশোক কীর্তনিয়া রেশনের সরবরাহ ব্যবস্থায় বিশেষ নজর দিচ্ছেন। দীর্ঘদিন ধরেই অভিযোগ, এই আটার গুণমান ভালো নয়। আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় এবার রাজনীতির রথী মহারথীদের দিকে অভিযোগের আঙুল তুলল নির্যাতিতার পরিবার। পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা প্রভাবশালী নেতা নির্মল ঘোষ সহ মোট 3 জনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে। পরিবারের এই বিস্ফোরক দাবিতে মামলাটি এক নতুন মোড় নিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। কাদের বিরুদ্ধে তোপ পরিবারের? নির্যাতিতার পরিবারের দীর্ঘদিনের অভিযোগ, ঘটনার দিন থেকেই তথ্য প্রমাণ লোপাট এবং তদন্তের মোড় ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল। এবার সরাসরি নাম করে তারা জানিয়েছেন, ঘটনার সময় থেকে পানিহাটির প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষ এবং আরও 2 প্রভাবশালী ব্যক্তির ভূমিকা অত্যন্ত সন্দেহজনক ছিল। পরিবারের দাবি, এই 3 জনের যোগসূত্র খতিয়ে দেখলে রহস্যের অনেক জট খুলে যাবে। তারা কেন ওই দিন হাসপাতালে উপস্থিত ছিলেন এবং তাদের উপস্থিতিতেই কেন তড়িঘড়ি সব কাজ করা হয়েছিল, সেই প্রশ্নই এখন বড় হয়ে দাঁড়িয়েছে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে আরও নিয়ন্ত্রণ করতে এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে
বড়সড় পদক্ষেপ নিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। এবার আর শুধু মৌখিক আশ্বাস নয়, বরং মাঠের লড়াইয়ে নেমে কাজ করার জন্য একগুচ্ছ কঠোর নির্দেশিকা জারি করা হয়েছে পুলিশের অন্দরে। এডিজি রাজ্যের সমস্ত পুলিশ কমিশনার, কলকাতা বাদে জেলা পুলিশ সুপার এবং রেল পুলিশ সুপারদের এই বিশেষ 5 দফার নির্দেশিকা পাঠিয়েছেন, যেখানে ট্রাফিক আইন থেকে শুরু করে সীমান্ত সুরক্ষা সব ক্ষেত্রেই 1 ইঞ্চি জমিও ছাড়তে নারাজ প্রশাসন। এই নির্দেশিকার সবথেকে উল্লেখযোগ্য অংশটি হলো ট্রাফিক ব্যবস্থা। রাস্তায় বাইক নিয়ে বেরোলে এখন থেকে হেলমেট পরা বাধ্যতামূলক। মোটর ভেহিক্যাল অ্যাক্ট বা মোটর যান আইন অনুযায়ী এই নিয়ম পালনে যাতে কোনো খামতি না থাকে, তার জন্য রাজ্য জুড়ে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। গোটা বিষয়টি সরাসরি জেলা পুলিশ সুপার এবং কমিশনারদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। সৌমিত্র সুজাতা, বাঁকুড়ার রাজনীতিতে নানা কথা ঘুরেছে তাদের নিয়ে বারে বারে। একসঙ্গে দুজনে এক দলের হয়ে গলা ফাটিয়েছেন, আবার দুজনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন। 2024-এর ভোটে সৌমিত্র খা এবং সুজাতা মণ্ডল দুজনে একই কেন্দ্রে 2 দলের প্রার্থী হয়েছিলেন। সৌমিত্র জেতেন, সুজাতা হারেন। তারপরেও সুজাতা বাঁকুড়ার রাজনীতিতে ছিলেন মাঠে ময়দানে, এবার আর থাকবেন না। তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করেছেন, জানালেন তেমনটাই। তৃণমূলের হারের পর থেকে একাধিক নেতা নেত্রীরা দল বিরোধী মন্তব্য করেছেন। সুজাতাও কি দলের বিরুদ্ধে ক্ষোভ নিয়ে ছাড়ছেন? আজকাল.in-এ সুজাতা মণ্ডল বলেন, দল এবার ক্ষমতায় এলেও আমি তৃণমূল ছাড়তাম, কিন্তু কেন? ক্ষোভের কারণ কি? সুজাতা বললেন, আমি আজ তৃণমূলের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করলাম। আমি বাঁকুড়া জেলা পরিষদের যে সরকারি পদে মনোনীত ছিলাম সেখান থেকে পদত্যাগ করেছি, নিরাপত্তাও প্রত্যাহার করেছি। আমি আজ সমস্ত সরকারি পদ দল থেকে পদত্যাগ করেছি স্বেচ্ছায়। একেই বোধহয় বলে ক্ষমতার আসল পরিবর্তন। রাজ্যে নতুন সরকার দায়িত্ব গ্রহণ করতে না করতেই থরথর করে কাঁপতে শুরু করেছে এতদিন ধরে বুক ফুলিয়ে চলা তোলাবাজ ও সিন্ডিকেট চক্র। বছরের পর বছর ধরে রাজ্যের জাতীয় রাজ্য সড়কগুলিতে যে বেআইনি টোলরাজ কায়েম ছিল, তার মূলে কুঠারাঘাত করল নবান্ন। রাজ্যের সমস্ত জেলা শাসকদের অত্যন্ত কড়া নোটিশ পাঠিয়ে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, অবিলম্বে চিহ্নিত করে বন্ধ করতে হবে সমস্ত বেআইনি টোল প্লাজা, অনুমোদিতহীন ড্রপ গেট এবং অবৈধ ব্যারিকেড। রাজনৈতিক মহলের মতে নির্বাচনের আগে সড়কগুলিতে অবৈধ কর আদায় এবং লরি চালকদের ওপর জুলুম বন্ধ করার যে প্রতিশ্রুতি নতুন সরকার শিবির দিয়েছিল, সরকারে আসতেই তা অক্ষরে অক্ষরে পালন করা শুরু হলো। এক মুহূর্ত সময় নষ্ট করা না করে সরাসরি নবান্নের শীর্ষ মহল থেকে এই অ্যাকশন প্ল্যান তৈরি করা হয়েছে। নির্দেশিকায় জেলা শাসকদের যে চরম হুঁশিয়ারি দেওয়া হয়েছে তা গত কয়েক বছরে নজিরবিহীন। তিলজলায় অগ্নিকাণ্ড স্রেফ একটি দুর্ঘটনা নয়, বরং রাজ্যের নিরাপত্তার জন্য এক গভীর বিপদ বা অশনি সংকেত। বুধবার তিলজলা কাণ্ড নিয়ে এভাবেই সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন এই ঘটনা তদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পর তিনি অত্যন্ত কড়া ভাষায় নিজের অবস্থান স্পষ্ট করেন। রাজ্যের জন্য অশনি সংকেত। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, তিলজলার ওই এলাকায় যেভাবে একের পর এক অবৈধ কারখানা গড়ে উঠেছে তা কলকাতা তথা সমগ্র রাজ্যের জন্য বড়সড় বিপদের ইঙ্গিত। রিপোর্টের তথ্য অনুযায়ী এই পরিস্থিতি আর ফেলে রাখা যাবে না। জিরো টলারেন্স নীতি। প্রশাসনিক কোনো স্তরেই আর কোনো শিথিলতা দেখানো হবে না। অবৈধ কারখানা বা বিল্ডিংয়ের ক্ষেত্রে সরকার এখন জিরো টলারেন্স নীতিতে চলবে। অবৈধ পরিকাঠামো ধ্বংসের নির্দেশ। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ওই এলাকায় যেসব কারখানা বা বিল্ডিংয়ে ন্যূনতম অগ্নিসুরক্ষা বিধি নেই সেগুলোর বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। প্রয়োজনে উচ্ছেদ অভিযান চলবে। অন্দরে দুর্নীতির হদিশ। শুভেন্দুর কথায় কিভাবে প্রশাসনের নাকের ডগা দিয়ে বছরের পর বছর এই বেআইনি কারবার চলল তা খতিয়ে দেখা হচ্ছে। এর পেছনে থাকা প্রভাবশালী মহলের যোগসাজশ খুঁজে বের করা হবে। সিপিএমের ভূয়সী প্রশংসা সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের। সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছেন কাকলির পুত্র বৈদ্যনাথ। একজন বিধায়ককে নিয়েই মিছিল সংগঠিত করছে, অথচ তৃণমূলের এতজন বিধায়ক চুপ, কোনো বিদ্রোহ প্রতিবাদ নেই। সেই নিয়েই সরব বৈদ্যনাথ। বস্তুত ভোটের পর রাজ্যের কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত অশান্তির অভিযোগ বিরোধী দল করেছে, যদিও সেই অভিযোগ গুরুত্ব দিচ্ছে না বর্তমান শাসক দল। এই পরিস্থিতিতে সেই ঘটনার প্রতিবাদে সেলিমের নেতৃত্বে নেমেছে সিপিএম, অথচ তৃণমূলের এতজন বিধায়ক থাকার পরও পথে নেই তারা। এই নিয়েই সরব কাকুলির ছেলে। সাংসদ পুত্র দেখেছেন সিপিএমের একজন বিধায়ক, তবুও তারা মিছিল সংগঠিত করেছে, আর তৃণমূলের 80 জন বিধায়ক সবাই চুপ। এরপর তিনি সেলিমের উদ্দেশ্যে লিখেছেন, ধন্যবাদ সেলিমদা, সাহস তো দেখালেন, কাপুরুষের মতো পালিয়ে যাননি। বস্তুত মুর্শিদাবাদের ডোমকল বিধানসভা আসনটি এবার জিতেছে সিপিএম। দীর্ঘদিন পর লাল পার্টির রক্তক্ষরণ বন্ধ হয়েছে। রাজনীতির ময়দানে তিনি বরাবরই স্পষ্ট বক্তা হিসেবে পরিচিত। এবার তার সেই পরিচিত মেজাজেই বিরোধীদের বিরুদ্ধে খড়গহস্ত হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।
এক জনসভায় ভাষণ দেওয়ার সময় রীতিমতো অগ্নিশর্মা হয়ে হুঁশিয়ারি দিলেন তিনি। তার সাফ কথা, সময় থাকতে শুধরে যান, না হলে এর ফল ভোগ করতে হবে। দিলীপ ঘোষের এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। প্রকাশ্য জনসভা থেকে তিনি দলীয় কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি প্রশাসনের একাংশ এবং রাজনৈতিক বিরোধীদের কড়া ভাষায় আক্রমণ করেন। এদিনে সরাসরি কারোর নাম না নিলেও তার নিশানায় যে শাসক দল ও তাদের ঘনিষ্ঠ কিছু আধিকারিক ছিলেন তা স্পষ্ট। ঠিক কী বলেছিলেন দিলীপ ঘোষ? এদিনের ভাষণের শুরু থেকেই বেশ চড়া সুরে কথা বলেছিলেন তিনি। এলাকায় চলতে থাকা রাজনৈতিক অস্থিরতা এবং বিজেপির কর্মীদের ওপর কথিত হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কারোর ক্ষমতার দম্ভ চিরকাল থাকে না। যারা ভাবছেন গায়ের জোরে বা পুলিশের ভয় দেখিয়ে আন্দোলন দমানো যাবে, তারা মূর্খের স্বর্গে বাস করছেন। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় আদালতের নির্দেশে চাকরি খোয়ানোর পর এবার বেতন ফেরানোর চাপে চরম সংকটে পড়েছেন কয়েক হাজার তথাকথিত অযোগ্য প্রার্থী। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পরপরই টাকা ফেরানোর প্রক্রিয়া ত্বরান্বিত করায় বিপাকে পড়েছেন উত্তরবঙ্গের কয়েকশো গ্রুপ ডি কর্মী ও শিক্ষক। প্রায় 25 লক্ষ টাকা পর্যন্ত দেনার বোঝা মাথায় নিয়ে শিলিগুড়ির জৈনিক চাকরিহারা দিব্যেন্দু চাকরি কান্নায় ভেঙে পড়েছেন। জানিয়েছেন, টাকা ফেরানোর বদলে তাকে বরং জেলের ভাত খাওয়ানো হোক। 2016 সালে প্যানেলভুক্ত হয়ে 2018 সালে শিলিগুড়ির নেতাজি হাইস্কুলে গ্রুপ ডি পদে যোগ দিয়েছিলেন দিব্যেন্দু। তৎকালীন বিচারপতির নির্দেশে চাকরি পাওয়ার পর 2025 সালের এপ্রিল থেকে তিনি আর স্কুলে যেতে পারছেন না। বর্তমানে একটি বেসরকারি সংস্থায় স্বল্প বেতনের কাজ করে সংসার চালালেও বিপুল পরিমাণ সরকারি টাকা ফেরত দেওয়ার নির্দেশ তার জীবনে অন্ধকার নামিয়ে এনেছে। তার দাবি, ওএমআর শিট জমা দিলেও কেন তাকে দাগি তালিকায় রাখা হলো না তার অজানা। 500 পিস ছানা বড়া 150 পিস মনোহরা নিয়ে বিধানসভায় হাজির হলেন হুমায়ুন কবির। নওদার বিধায়ক হিসেবে আজ নেবেন শপথ। নওদা ও রেজিনগর 2 কেন্দ্র থেকেই ভোটে তার তৈরি নতুন দলের প্রার্থী হয়ে জিতেছেন হুমায়ুন কবির। এদিন বিধানসভায় রীতিমতো সেলিব্রেশন মুডে দেখা গেল হুমায়ুন কবিরকে। বুধবার শপথের আগেই মিষ্টি হাতে বিধানসভাতে পা রাখলেন হুমায়ুন কবির। রীতিমতো হাউসের মধ্যেই কাঁধে হাত দিয়ে জড়িয়ে ধরলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। শুধু হুমায়ুন কবির নন, মুর্শিদাবাদের তৃণমূলের 3 বিধায়কও আলাদা করে দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। শুভেন্দু অধিকারীর প্রশংসাও শোনা যায় তার মুখে। এদিন বিধানসভায় হুমায়ুন বলেন, মনোহরা হলো মনের আরাম, মনের প্রাণ, তাই তো নিয়ে এলাম। রাজনৈতিক কচকচি অনেক হয়েছে, এবার একটু মিষ্টিমুখ করতে হবে। শাসক বিরোধী সবার জন্যই নিয়ে এসেছি। মনোহরা আরও নিয়ে আসতে পারতাম, কিন্তু শেষ হয়ে গিয়েছিল, তাই মাত্র 150 পিস আনতে পেরেছি। রাজ্যে পরিবর্তনের সরকার আসতে শুরু হলো নীতিগত রদবদল। বিধানসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে বিজেপির নতুন সরকার গঠিত হওয়ার পর প্রথম বড় পদক্ষেপ হিসেবে রাজ্যের স্কুল শিক্ষা দপ্তর একটি বড় সিদ্ধান্ত নিয়েছে। এবার থেকে রাজ্যের সমস্ত স্কুলে সকালের প্রার্থনা সভায় জাতীয় সঙ্গীতের পাশাপাশি রাষ্ট্রীয় গীত বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক করা হলো। গতকালে শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রতিটি স্কুলের প্রধান শিক্ষকের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে নতুন বিজেপি সরকারের এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং এটি রাজ্যের শিক্ষানীতিতে এক বড় রাজনৈতিক ও আদর্শগত পরিবর্তনের ইঙ্গিত। বিজেপির নতুন সরকার ক্ষমতায় আসার পরপরই এই নির্দেশিকা জারি হওয়ায় রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। শিক্ষা দপ্তরের পাঠানো নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, আজ থেকেই রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত এবং বেসরকারি স্কুলের সকালের প্রার্থনার সময় এই নিয়ম কার্যকর করতে হবে। শুধু তাই নয়, প্রতিদিন নিয়ম মেনে গানটি গাওয়া হচ্ছে কিনা তা প্রতিনিয়ত তদারকি করা হবে এবং স্কুল শিক্ষা দপ্তরকে নিয়মিত রিপোর্ট পাঠাতে হবে।